আরো আসতে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান আসমান কা, জমিন কা। কোরআনে আছে কি আছে না? আমাদের মাথার উপরে কয়টা আসমান? কয়টা? জোরে বলুন, কয়টা? কোরআনে আছে কি আছে না? কোরআনে নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, আমি আল্লাহ 7টা আসমান বানিয়েছি। এই 7টা আসমান বানাতে আমার আল্লাহর কোনো খুঁটি ব্যবহার করতে হবে না। আল্লাহু আকবার বলেন। 7টা আসমান যে আল্লাহ তাআলা আমাদের মাথার উপর বানিয়েছেন, কোন খুঁটি আছে? কোন বিম আছে? এই আসমানগুলো কিভাবে দাঁড়িয়ে আছে? একবার চিন্তা করেন, যে মাজমায় আপনারা বসছেন, এটা একটা মাদ্রাসা ঘর। কম হলেও এই মাদ্রাসা ঘরটার চালটাকে ধরে রাখার জন্য 20টার উপরে খুঁটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে এতটুকু একটি স্পেস চালকে যদি ধরে রাখার জন্য 20টা খুঁটি ব্যবহার করা হয়, এত বড় বিশাল আসমান আল্লাহ তাআলা 7টা আসমান বানাইছে। এই 7টা আসমানকে ধরে রাখার জন্য, ভর ওয়েট রাখার জন্য কম হলেও মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন খুঁটির দরকার ছিল। ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কোনদিন কি চিন্তা করছেন আকাশের নিচে যে বসে বসে বিড়ি টানেন, বিড়িতে যে টান মারেন আর ধোঁয়া ছাড়েন মনের সুখে, না? এক একটা সিগারেটে টান মারে আর আসমানের দিকে তাকায় ধোঁয়া ছেড়ে, মনে হয় আসমান ওর শ্বশুর বানাইছে। আসমান বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে, তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, ভাবো, গবেষণা করো, এতে করে তোমাদের ঈমান বাড়বে, ঈমানের পাওয়ার বাড়বে, ঠিক কিনা বলেন? বয়ান শুরু করার আগে মাইকের অবস্থা খুব খারাপ। এখন আপনাদেরকে কিছু প্রতিশ্রুতি দিতে হবে। বয়ান কি চলবে? কতক্ষণ? 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 বেশি না, অল্প সময় বয়ান হবে, 30 মিনিট। কিন্তু ধৈর্য ধরে বসতে হবে, একজনে উঠাউঠি করা যাবে। আমরা শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব, এর আগে কেউ উঠবো না। কার কার ঈমানের পাওয়ার আছে হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করে লিল্লাহি তাকবীর বলেন, আল্লাহ। আরে জোরে বলুন, আল্লাহ। ওয়াদা করলাম শেষ মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না। আল্লাহ কবুল করে নেন, বলি আমিন। আত্মা ওঠাউঠি করবেন না তো? দেখবো আপনাদের ঈমানের পাওয়ার কেমন। যে উঠে যাইব বুঝতে হবে শয়তান ডাকতেছে, আয়। জঙ্গলে নিয়ে পরে বিড়ি ধরা একটু হাতে দিচ্ছে, নাহলে চায়ের দোকানে বসায় দিবে, নাহলে কোনো গল্পে বসায় দিবে। আজকে আমরা শয়তানের ফাঁদে পাড়া দিব না, কারণ এই মাস রবিউল আউয়াল মাস, ঠিক কিনা বলেন? এই মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস নিয়ে বাংলাদেশে বহুত কিছু হয়, হয় কি হয় না? হয় কি হয় না? আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে এত খিচুড়ি হয়, এত তোবারাক হয়, এত লাইটিং হয়। কেউ 1500 বছর ব্যাপী রসুলের জন্মদিবস পালন করে কেক কাইটা, আছে কি আছে না? পুরো এলাকা লাইটিং ফাইটিং করে, পতাকা লাগায়া, লাঙ্গির বাতি লাগায়া, মনে হয় যে পুরো একেবারে বাসর ঘর বানায় ফেলেছে। তো আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি এই রবিউল আউয়াল মাসে একেবারে 12 রবিউল আউয়াল আমি একদিন মদিনা শরীফে থাকবো। কোথায় থাকবো? মদিনাতুল মুনাওয়ারায় থাকবো। মদিনা শরীফে রাসূলের রওজায়ে আতহারের পাশে থাকবো, দেখবো সেখানে কোনো তোবারাক খিচুড়ি টিচুড়ি দেয় কিনা। বুঝতে পারছেন? এবারে রবিউল আউয়ালে আমি 12 রবিউল আউয়ালে আমি মদিনা শরীফে ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলের রওজায়ে আতহারের পাশে ছিলাম, মদিনাতুল মুনাওয়ারায় ছিলাম, যেখানে আমাদের কলিজার টুকরা, হৃদয়ের মণি, নয়নের মণি, যিনি আমাদের হৃদয়ে বাস করেন, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল যে রওজায়ে আতহারে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে আমি 12 রবিউল আউয়ালে ছিলাম। আচ্ছা বলেন, আমাদের চেয়ে কি আরবের মানুষের নবীর প্রতি কি ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মদিনা শরীফের মানুষের রাসূলের প্রতি আমাদের চেয়ে ভালোবাসা কম না বেশি? অনেকে বলছেন বেশি, আবার অনেকে বলতে পারেন না হুজুর আমাদের চেয়ে বেশি না। না, মদিনা শরীফে এমনও রাসূলের আশিক আছে যারা 60 বছর পর্যন্ত মসজিদে নববীতে ইবাদত করতেছে। 60 বছর। কত বছর? এমন অনেক বুজুর্গদের সাথে আমার পরিচয় হয়েছে যারা মসজিদে নববীতে 40 বছর তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে। রাসূলের রওজায়ে আতহার ছাইরা কোনোদিন তারা যায় না। এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি কোনোদিন মদিনার বাইরে যেতেন না, কারণ তিনি মনে করতেন যদি মদিনার বাইরে গেলে তার মৃত্যু হয়ে যায় তাহলে তো মদিনার মৃত্যু তার হলো না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাসূল বলছেন তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়বা, এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়বা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহ আমাকে যদি মৃত্যু দেন তাহলে এই মৃত্যুটা আমাকে জিহাদের ময়দানে দেন, অথবা মদিনার মাটিতে মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মদিনার মানুষের রাসূলের প্রতি ভালোবাসা আমাদের চেয়ে কম নয়, ঠিক কিনা বলেন? এই মাস রবিউল আউয়াল মাস, নিশ্চয় এই মাসের অনেক মর্যাদা, অনেক সম্মান, কারণ এই মাসে এই পৃথিবীর জমিনে আগমন করেছেন আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছি। আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। এ যুবক, এ মুসলমান, আমরা কোনোদিন চিন্তাও করলাম না, কোনোদিন ভাবলাম না, এমন এক নবীর উম্মত বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে নবীর উম্মত হবার জন্য আগেকার পয়গম্বররা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আগেকার পয়গম্বররা, নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি নবুয়তি চাই না, পয়গম্বরি চাই না, তুমি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহু আকবার। আগেকার নবীরা আমার নবীর উম্মত হবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে তারা আরজি পেশ করেছেন। কিন্তু আপনি আমি বিনা দরখাস্তে, বিনা দোয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। এতে খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমাদের নবী কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই নবীকে যদি সৃষ্টি না করতেন, তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, ও বন্ধু, তুমি কি একবারও চিন্তা করো না, কোনদিন একবারও ভাবলে না তুমি এমন নবীর উম্মত, তুমি এমন নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, কোন নবীকে এত মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে ডেকেছেন, প্রত্যেকটা নবীর আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। কি করেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নাম ধরে ডেকেছেন, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া আইয়ুব, ইয়া হারুন, ইয়া ইউনুস, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নাম ধরে রেখেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম ধরে রেখেছেন, আইয়ুব আলাইহিস সালামের নাম ধরে রেখেছেন,
দাউদ আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, জাকারিয়া আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়াহইয়া আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীর এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরে ডাকেন না। আমার নবী কম্বল মুড়া দিয়া ঘুমায় আছে, আমার রব আমার নবীকে মজা করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা ওঠেন, ওঠেন আর ঘুমায়েন না। বন্ধু বন্ধুকে মজা করে কম্বলওয়ালা বলে ডাক দিছে, কিন্তু নাম ধরে ডাক দেয়নি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কত মর্যাদা! শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবে, সুবহানাল্লাহ বলেন, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। আর আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবে। আপনার আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবে। জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আল্লাহর নবী আপনি আপনার সিজদা উঠান। ইশফা তুশাফা, আপনি কান্না করেন কেন? আপনি কি জানেন না আজকে হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলতেছে, আর আপনি ইয়া উম্মতি বলতেছেন। আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন, এই হাসরের ময়দান আজকে আপনার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে দ্বিতীয় আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে ক্ষমা করতেই থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা কারা? জোরে বলেন, জোরে বলেন, কারা? আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। আল্লাহর নবী হাসরের ময়দানে উম্মতের হাত ধরে ধরে পৌঁছিরাত পার করে দিবে, আর উম্মত হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এখন বলতে পারতেছেন, হুজুর সবাইকে কি আল্লাহর নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবে? না না না, এখানে ওয়াজ মাহফিল হইতেছে, আশেপাশে এখনো মুসলমান যুবক আছে বৈশা বৈশা বিড়ি খাইতেছে। আছে কি? আছে না? আছে না? ফেসবুক চালাইতেছে, টেলিভিশন দেখতেছে। কিন্তু আপনারা রাসূলের আশিক, টেলিভিশন দেখতে চান না, ফেসবুক চালাইতেছেন না, চায়ের দোকানে বসে নাই, আপনারা কোরআনের মজমায় বসে আছেন। আল্লাহু আকবার। রাসূলের জীবনী আলোচনা শোনার জন্য কোরআনের মজমায় বসে আছেন। আপনার আমার নামের লিস্টটা ফেরেশতারা মদিনাওয়ালার কাছে পৌঁছায় দিয়েছে, মদিনাওয়ালার কাছে পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। ওগো মদিনাওয়ালা, দেখেন আপনার এই পাগল উম্মতরা আপনার জীবনী শোনার জন্য তারা কোরআনের মজমায় মাদ্রাসার ভিতরে বৈশা বৈশা বয়ান শুনতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনে পাঠাবেন, এই তো নবীজির কিছু বরকতের কথা বললাম, সম্মানের কথা বললাম, মর্যাদার কথা বললাম। এবার আসে আল্লাহ তাআলা আমার নবীকে কত বরকত করে দুনিয়াতে পাঠাইছেন। আমার নবী যখন হযরত আমিনার গর্ভে, হযরত আমিনার গর্ভে যখন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ আমিনাকে একদিন ডাক দিছে, ইয়া আমিনা তাল হিনায় দিবে আসো। ও আমিনা, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার গর্ভে আমার সন্তান, তোমার গর্ভে আমার সন্তান। মাত্র 3 মাস হয়েছে হযরত আমিনার গর্ভে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আমিনা গো শোনো, আমি তোমার গর্ভে আমার সন্তান রেখে আমি ব্যবসা করার জন্য চলে যাচ্ছি সিরিয়ায়। তুমি আমার সন্তানকে দেখে রাখবা, আমার সন্তানকে দেখে রাখবা। আমি কিছুদিন পরে ব্যবসা করে আবার চলে আসবো আমিনা। এই কথা বলে হযরত আব্দুল্লাহ
আমিনার কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসা করার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, পথিমধ্যে হযরত আব্দুল্লাহ হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। এই খবর যখন হযরত আমিনার কাছে আসে, আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তোমার স্বামী ব্যবসা করার জন্য ঘর থেকে বের হয়েছে, পথিমধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে, তার সাথে তোমার আর কোনদিন আর সাক্ষাৎ হবে না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত আমিনার গর্ভে যখন হযরত আব্দুল্লাহর মৃত্যুর খবর শুনলেন, ইন্তেকালের খবর শুনে হযরত আমিনা পাগল পারা হয়ে গেলেন। পাগল পারা কেন হবে না? একজন রমণীর গর্ভে যখন একজন সন্তান আসে, ওই সময় যদি তার স্বামী মারা যায়, তার মতো হতভাগা কষ্টের মানুষ আর এই পৃথিবীর জমিনে হতে পারে না। পারে? গর্ভে সন্তান, এই অবস্থায় স্বামী দুনিয়াতে নাই। গর্ভের সন্তান, এই অবস্থায় স্বামী দুনিয়াতে নাই। এটা পৃথিবীর কোন অভিধানের ভাষা দিয়া বোঝানো যাবে না যে সে কতটা কষ্টে আছে, কতটা দুঃখে আছে। হযরত আমিনা সারাদিন কান্না করে, মন খারাপ, ঘরের কোনায় একা একা বসে বসে আসমানের দিকে তাকায় আর কান্না করে আর ভাবে, হায় রে আব্দুল্লাহ, হায় রে আব্দুল্লাহ, তোমার সন্তান আমার গর্ভে দিয়া তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেলে আব্দুল্লাহ, কিভাবে আমি তোমার সন্তানকে মানুষ করব, বড় করব, কিভাবে তোমার সন্তানের খাবার দাবারের ব্যবস্থা করব। মাঝে মাঝে হযরত আমিনা অন্য অন্য বাচ্চাদের দিকে তাকায়, দেখে বাবারা সন্তানের হাত ধরে বাচ্চাকে ঘুরতে নিয়ে যায়, বাবারা সন্তানের জন্য খেলনা কিনে আনে। এই দৃশ্য দেখার পরে হযরত আমিনা আরো কান্না করে, হায় রে, কিছুদিন পরে আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার সন্তানের হাত ধরে কোনদিন আব্দুল্লাহ ঘুরবে না, আমার সন্তান এতিম হয়ে গেছে, কোনদিন আমার সন্তানকে কেউ খেলনা কিনে দিবে না। এই কথা হযরত আমিনা ভাবে আর কষ্ট পায়। হযরত আমিনার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। হযরত আমিনার মন খারাপ। এই অবস্থা দেখে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারে না, জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, জিবরাইল রে, আমার হাবিব যার গর্বে, আমার বন্ধু যার গর্বে সেই আমিনা কান্না করতেছে, তার স্বামীর কথা মনে করে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও, তাড়াতাড়ি জমিনে যায়া আমার আমিনাকে সান্ত্বনা দাও, আমার আমিনাকে বইলা দাও, আমি আল্লাহ আমার আমিনার গর্বে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায়া আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেছে, এই কারণে আমি আল্লাহ আমার আমিনাকে একা ছেড়ে দেই না, আমি আল্লাহ আমি আমার আমিনার সাথে আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ আমিনার সাথে আছি। যায় বলো, আমি আল্লাহ আমার বন্ধু হাবিবকে একা ছেড়ে দেই নাই, আমার আমিনা কষ্ট পাইতেছে, জিবরাইল যাও যাও, যে কোন আমার আমিনা যাতে কষ্ট না পায়। হঠাৎ করে হযরত আমিনা ঘরের মধ্যে বসে আছে। একদিন বিকাল বেলা তাকায় দেখে হযরত জিবরাইল সাদা শুভ্র পোশাক পরে, এত সুন্দর চেহারার অধিকারী, তার চেহারা থেকে নূর চমকাইতেছে, নূর। আল্লাহু আকবার। জিবরাইল হযরত আমিনার সামনে হাজির। সুবহানাল্লাহ বলে। জিবরাইল হযরত আমিনার সামনে হাজির। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখে হযরত আমিনা অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মিন আইনা জিতা, কোত্থেকে এসছো, কি তোমার নাম, কি তোমার পরিচয়? জিবরাইল বললেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। জিতু মিনাল আরশ ইলা দুনিয়া,
আমি আরশ থেকে আসছি দুনিয়ায় তোমার কাছে, বলে কেন? আমার নাম হল জিবরাইল, আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা। আল্লাহ তাআলা নবীদের কাছে আমাকে ওহী নিয়ে পাঠায়। সুবহানাল্লাহ বলেন। তো নবীদের কাছে তুমি ওহী নিয়ে যাও, কিন্তু আমার কাছে কেন আসছো? আমি তো নবী না। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে কি আসে না? নবীদের কাছে ওহী নিয়ে যাও, আমি তো নবী না, আমার কাছে কেন আসছো? জিবরাইল হযরত আমিনার দিকে হাত বাড়ায় বলে, আমিনা, তুমি নবী না, নবী না ঠিক আছে, কিন্তু তুমি এমন এক নবীর মা, তুমি এমন এক নবীর মাতা, তোমার গর্ভে এমন এক নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, যেই নবী হলো সমগ্র বিশ্ব জাহানের শ্রেষ্ঠ নবী।